মানে শেখ যে আয়াতটা পড়ছিলেন খুব গুরুত্বপূর্ণ, শিরকের আখেরাতের যত ক্ষতি এই একটা আয়াতে আল্লাহ তাআলা একত্রিত করে ফেলেছেন। তো দুটো চলে গেছে, একটা বাদ রয়ে গেছে, ওটা আগে শেষ করা দরকার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এখানে লক্ষণীয় প্রথম কথা হলো যে একজন মানুষ ইমানদার, শত পাপ করেছে, অন্যায় করেছে, নেক কর্ম করেছে, তার এক সময় না এক সময় জান্নাতের একটা আশা থাকে। যে কোনো অপরাধী দুনিয়ার আইনে অনেক অপরাধ করেছে, অনেক অন্যায় করেছে, তার আশা থাকে যাবজ্জীবন হবে, তারপর একবার বেরোবে, 10 বছর 20 বছরের জেল হবে, একবার বেরোবে। কিন্তু যে ব্যক্তি শিরক করলো তার জন্য আল্লাহ স্পষ্ট বললেন তার জন্য হারাম হয়ে গেল। আর দ্বিতীয় একই সাথে বলে দিলেন তার চিরস্থায়ী নিবাস হবে জাহান্নাম। এখানে সবচেয়ে সর্বশেষ যে বিষয়টা, শিরক মানুষ যে জন্য করে সেটা হলো কেউ না কেউ তাকে তরাই নিয়ে যাবে, মনে করেই করে। শিরকের উদ্দেশ্যই হলো কেউ আমাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা রেগে আছেন বা আমাকে শাস্তি দেবেন, একজন আমাকে সাহায্য করে তরাই নিয়ে যাবে। এক্ষেত্রে খুব বড় উদাহরণ, যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহ নিয়ে যাওয়ার পরে সাধু পল এসে বললেন যে তোমরা ঈসা মসিহকে আল্লাহর বেটা, আল্লাহর জাতের অংশ, আল্লাহর নূর থেকে আগত বলে বিশ্বাস করো, তোমরা যত গুনাহ করো ঈসা মসিহ তোমাদেরকে তরিয়ে নিয়ে যাবে। এই আমাদের সমাজে যত শিরক আছে, একটা ব্যক্তি জীবিত বা মৃত ব্যক্তির কাছে আমরা যাচ্ছি যে উনি তরাই নিয়ে যাবেন, উনি কবরে এসে আমার সামনে দাঁড়াবেন, শিওরে দাঁড়াবেন, বা জান্নাতের সময় আমাকে নিয়ে যাবেন। আল্লাহ এখানে স্পষ্টই বলে দিলেন যে শিরিক করার পরে আর কেউ তরাই নেই, কেউ থাকবে না, সুপারিশ এটা যারা তাওহীদের ভিতরে থাকবে তাদের জন্য। আল্লাহর সাথে শিরিক করার পরে তুমি আরেকজনের সুপারিশের জন্য তাকে আল্লাহর চেয়ারে বসিয়ে দিয়ে, অথবা আল্লাহর যে মর্যাদা দেওয়ার দরকার ছিল সেই মর্যাদা দেওয়ার পরেও আল্লাহ তাকে তোমার জন্য সুপারিশ করতে দেবেন, এই ধারণা তোমার অন্তরে রেখো না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যারা এই প্রকারের জুলুম করেছে, অর্থাৎ শিরকের জুলুমে নিপতিত হয়েছে, তাদের ওই জাহান্নাম থেকে বেরোনোর অথবা জান্নাতে প্রবেশ করানোর জন্য কোনো সুপারিশকারী, সাহায্যকারীর কোনো আশা তারা করতে পারে। ধন্যবাদ আপনাকে।